আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। শেষ মুহূর্তে এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন, তাই না? অনেকেই বই টই ঘেটে কি করি না করি অস্থির অবস্থা, কোনটা ছেড়ে কোনটা পড়বো, এটা হলো না ওটা হলো না। তো এত দুশ্চিন্তা না করে আইনের একটা তালিকা পাওয়া যায়, এই তালিকাটা নিয়ে বসুন। অনেকেই দেখবেন যে আইনের তালিকা অনেকের কাছে আছে, আবার অনেকের কাছে নাই। তো বই থেকেও আপনি এটা করে নিতে পারেন যে কোন আইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু পড়ি। তো আইনের তালিকাটা যদি নেন, আপনি দেখবেন সর্বোচ্চ 35টা বা 40টা আইনের উপরে বারবার ঘুরে ঘুরে প্রশ্নগুলো আসে। তো একটা ব্যতিক্রম আছে, তো এদিক সেদিক হতেই পারে। আইনের তালিকাটা নিলেন, সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি আইন, একটু বসলেন 1 ঘন্টা, আপনি শুধু বইটা উল্টালেন। যেহেতু আপনার আগেই পড়া, আজকে নতুন করে পড়তে গেলে তাদের প্রিপারেশন ভিন্ন, সেটা অন্য ব্যাপার। তো শোনেন, ফৌজদারি কার্যবিধি আপনি একবার উল্টে নিলেন, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, এরপরে আপনি কি পড়লেন, প্রবিধান, এরপরে মাইনর অ্যাক্ট যেগুলো আমরা পড়েছি বা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নিলাম। এরপরে আপনি মডেল টেস্ট 2-একটা বই নিয়ে বসলেন, প্র্যাকটিস করলেন। আপনি প্র্যাকটিস করলেন যে আপনার কী অবস্থা, প্র্যাকটিস করলেন, আপনি বুঝতে পারবেন মোটামুটি যে আপনি ভালো করছেন কি খারাপ করছেন, এটা একটা আইডিয়া হবে। তবে হ্যাঁ, এই মডেল টেস্ট পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে ভয় পাবেন না, আপনি প্রস্তুতি নিতেই থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো এভাবে তালিকাটা ধরে ধরে আপনাকে এমসিকিউ এর প্রস্তুতি নিতে হবে। এটা হলো এমসিকিউ গেল, ইনশাআল্লাহ আপনি ভালোভাবে পাশ করলেন। লিখিতর প্রস্তুতি, লিখিতর জন্য আপনাকে এখন থেকে একটু একটু পড়তে হবে। যারা আগে থেকে পড়ি আমরা তাদের জন্য বলছি যে এমসিকিউ পরীক্ষা মানে শুধুমাত্র এমসিকিউ এর উপরে প্রিপারেশন নেব এমন নয়। এমসিকিউ তো পার হয়ে যাবেন, তখন লিখিত পরীক্ষায় গিয়ে কী করবেন? আলাদা করে সময় পাবেন? এই সুযোগ তো নেই। তো আপনি একটা ভালো স্বীকৃত একটা গাইড নিয়ে বসতে পারেন, স্যারের গাইড। এই গাইড থেকে আপনি প্রশ্নগুলো সব সূচি, এখন তো আপনার ওইভাবে প্রশ্ন পড়ার সময় নেই, কিভাবে পড়বেন প্রশ্নের সূচিটা বের করলেন। মোটামুটি আপনি 350, 400, 500 যতগুলো প্রশ্নই থাকুক না কেন, আপনি কি করলেন, এই প্রশ্নের সূচিটা নিয়ে বসলেন। এই সূচিটাতে প্রথমে যে প্রশ্নটা আছে, ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন, আপনি এটা পারেন, টিক দিয়ে দিলেন। এরপরে তল্লাশি কাকে বলে, তল্লাশির আগে পরে তল্লাশির সময় কি কি করণীয় আলোচনা করুন, আপনি এটাও পারেন, এটা আপনি দাগিয়ে ফেললেন। এভাবে শুধু প্রশ্নগুলো রিডিং করে যাবেন। এরপরে দেখলেন আপনি সংবিধান অনুযায়ী একজন ব্যক্তির, সাধারণ নাগরিকের কি কি আইনগত অধিকার প্রাপ্য হওয়া উচিত, এই প্রশ্নটা আপনি পারেন না, তার মানে এটা আপনাকে একটু দেখতে হবে। এভাবে করে আপনি লিখিত প্রশ্নের জন্য ভালো একটা গাইড বই, যে কোনো অনেক বাজারে অনেকগুলো গাইড বই পাওয়া যায় স্যারদের, আপনারা ভালো 2-একটা গাইড বই নিয়ে বসলেন। একটা গাইড বই যদি আপনি এ মাথা থেকে ও মাথা প্রশ্নগুলো সব একবার শেষ করে ফেলতে পারেন, এভাবে প্রিপারেশনটা এখন এভাবে নেবেন, এখন তো সময় নেই। তাহলে যেগুলো পারেন না শুধু সেগুলো দেখবেন। সেগুলো একটা বই যখন দেখা হয়ে গেল, আরেকটা বই হাতে নিলেন, দেখবেন আপনি 90% প্রশ্ন প্রায় মিলে গেছে বা কমন, আপনি এগুলো পারেন। তো যে 10% প্রশ্ন থাকলো যেটা আপনি একেবারেই পারেন না, সেটা আবার ওখান থেকে আপনি একটু পড়ে নিলেন। এভাবেই করে আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। 4-5টা গাইড যদি আপনি শেষ করে ফেলতে পারেন, ইনশাআল্লাহ আপনার একটা ভালো প্রস্তুতি। হুবহু প্রশ্ন কমন না এলেও এই যে আপনি এতদিন ধরে প্র্যাকটিস করলেন, এখান থেকে ইনশাআল্লাহ আপনি প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে লিখতে পারবেন। হ্যাঁ, সাজিয়ে প্রশ্ন লেখা আবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আপনার প্র্যাকটিসের অভাব থাকে একটু কষ্ট হয়ে যাবে। তবে এই অন্তিম সময়ে যেহেতু লেখার সময় নেই, আপাতত স্যারদের বইয়ে তারা কিভাবে সাজিয়েছে প্রশ্নগুলোর উত্তর, এটা আপনারা একটু খেয়াল করবেন। তো এভাবেই লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষার জন্য একসাথে প্রিপারেশন নেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ভয় পাবেন না, যা হবে ভালো হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি পানি খান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।